তাকওয়া। তাকওয়া কত বড় মূল্যবান সম্পদ, কত ভ্যালুয়েবল অ্যাসেট আপনি জানেন? যার হৃদয়ের ভিতরে তাকওয়া ঢুকে যাবে সেই লোকটা পৃথিবীর সেরা মানুষ হয়ে যাবে। যার হৃদয়ের ভিতরে তাকওয়া চলে আসবে, রোজার মাধ্যমে তাকওয়া নসিব হয়। রোজা করলে তাকওয়া নসিব হয়। তাকওয়া কি জিনিস আমি দুটো ব্যাখ্যা দেব। ওলামায়ে দ্বীনেরা অনেক ব্যাখ্যা দিয়েছে, আমি দুটো ডেফিনেশন আপনাদেরকে বলবো। দুটো আবার বিপরীত, দুটো একটা অন্যের বিপরীত। এক নম্বর, তাকওয়ার মানে হলো, তাকওয়ার অর্থ হলো আল্লাহকে ভয় করে গুনার কাছ থেকে ফিরে আসার নাম তাকওয়া। নাম্বার টু, দ্বিতীয় নম্বর, আল্লাহর ভয়ে নেক কাজ করার পরেও আল্লাহর ভয়ে ভীত থাকার নাম তাকওয়া। বলুন না সুবহানাল্লাহ। তাকওয়া কটা অর্থ দিলাম? দুটো। এই দুটোকেই আমি আবর্তন করে আপনাদের খিদমতে আমার কথা শুনছেন? আসলে আপনারা জানেন কিনা জানি না, আমার একটা গবেষণা ধরা পড়েছে যে এই যে জন্তুগুলো ইদানিং বেহারা হয়ে গেছে। কথা বলেন, জন্তু জানোয়াররা বেহারা হয়ে গেছে। আগে কুকুরদেরকে তাড়া দিলে পালিয়ে যেত, এখন তাড়া দিলে আরো ঘরের কাছে এসে ঢুকে পড়ে। হাঁস মুরগিদের আগে ডাকলে চই চই করলে চলে আসে, কিন্তু এখন আর আসে না, কথা শোনে না। কেন? ভাবতে 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 কোনো এক জায়গায় কোথাও একটা কিতাবে আমি পড়েছিলাম, আমার আর মনে নেই। বিশ্বাস করুন, আসলে ইনসানের খাসলাত, সমাজের মানুষের অভ্যাস জন্তু জানোয়ারদের উপরে পড়ে। যে সমাজের মানুষ যেমন, ঠিক সেই সমাজের জন্তুরাও তেমন। আজকে দেখুন, ছেলে বাপের কথা শোনে না, শুনছে কথা বলে না, ছেলে বাপের কথা শোনে না, গুরুজনদের সম্মান দেয় না, বড়দের ইজ্জত করে না। ওই প্রভাব জন্তুদের উপরে পড়ছে, জন্তুরাও আমাদের কথা শোনে না। আপনি আল্লাহর কথা শোনেন না, আপনার বিবিও আপনার কথা শোনে না। আপনি আপনার নবীর কথা শোনেন না, আপনার ছেলেরাও আপনার কথা শোনে না। আর আমাদের কথা আমাদের জন্তুরাও শুনতে চায় না। এই যে মানুষের খাসলাত জন্তুদের উপরে বড় ইফেক্ট পড়ে। আগে দেখবেন রাস্তা দিয়ে হরেন মারলে জন্তুগুলো সরে যেত, এখন ঢ্যামনার মতো শুই আছে তো শুই আছে। কাকে বলা হচ্ছে? বিশ্বাস করুন, এটা আমাদের খসলাত ওদের গায়ে গিয়ে পড়ছে। যে সমাজের মানুষ যেমন হবে, এটা আপনাদের এলাকার জন্য বলছি, আমি সামগ্রিক চিত্রটা বলছি আর কি, যে এইরকম আমরা যেমন বলা হচ্ছে, তো কাকেই যেন বলা হচ্ছে। কথা বুঝছে? সব জেগে ঘুমোচ্ছে। যে ব্যক্তি সত্যি ঘুমায় তাকে আস্তে করে ডাকলে উঠে পড়ে, আর যে জেগে ঘুমায় তাকে ডাকলেও উঠবে না, ওর পিছনে একটা লাঠি দিলে চাক করলে উঠে পড়বে। কথা ঠিক কি না? বিশ্বাস করুন, তাই আমাদের সমাজে ওই রকম কিছু লোক হয়ে গিয়েছে, পুরো যেন তার গায়ে কোনো পানি পড়ছে না। কাকে বলা হচ্ছে? যুবকদের বলা হচ্ছে তোমরা ভালো হও, সে শুনছে এক কান্দে বেরিয়ে যাচ্ছে, আর এক কান্দে কোনো গায়ে পানি পড়ছে না। আল্লাহ বোঝার তৌফিক দিক, আমাদেরকে ভালো করে দিক, আমাদের ওসিলায় জীবজন্তুদেরকেও ভালো করে দিক। বলেন আল্লাহুম্মা আমিন। জওয়ানেরা, যুবকেরা, আমি আপনাদের খিদমতে, আপনাদের ওই যে মাঠে আগে কি করতেন? মাঠে আগে হাঁড়ি দিয়ে একটা বাঁশ পুঁতে হাঁড়ি রেখে দিতেন। হাঁড়িতে একটা চোখ এঁকে মুখ এঁকে, যাতে জন্তুরা আপনার এতে না আক্রমণ করতে পারে। এখন দেবার পরেও ঝেড়ে দিচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আটকানো যাচ্ছে না। কারণটা কি? বিশ্বাস করুন, আপনি আল্লাহকে ভয় করেন না, ওরাও আপনাকে ভয় করে না। এই তো হচ্ছে ব্যাপার। সব সময় উমর ফর গলিব यही ফুল করতা রাহা, ধুল চেহারে পে থে আর হাম আয়না সব করতা রাহা। কবি গলিব সারা জীবন একই ভুল করেছে, ধুলো চেহারায় ছিল, আর সে আয়না পরিষ্কার করেছে। আমরা একটু নিজেদের ধুলোগুলো পরিষ্কার করার চেষ্টা করব। এটা যেন আমাদের রোজা তো তাই শিক্ষা দেয়, নিজের ধুলো পরিষ্কার করা। জি, তাহলে আমি বললাম, রোজা করলে 30 দিন রোজা করলে আল্লাহ বলছে একটা জিনিস পাবি, জিনিসটার নাম হচ্ছে তাকওয়া। কি নাম? আমার সাথে বলে তাকওয়া। তাকওয়া দুটো মানে বলেছি আপনাকে, এই দুটো মানেই খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আল্লাহর ভয়, গুনাহ থেকে ফেরা। আল্লাহর ভয় গুনাহ থেকে ফেরার নামই হলো তাকওয়া। আর এটা হাসিল হয় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে না রোজার মাধ্যমে? রোজার মাধ্যমে। এটা আল্লাহ বলছেন। এবার আসুন, যে জিনিস আল্লাহ নিষেধ করেছে আল্লাহর ভয় তা থেকে বিরত থাকা। যেমন রমজান মাসে দেখুন, দিনের যেমনি এমনি সময় যেগুলো হালাল, রমজানে গিয়ে সেগুলো আল্লাহ হারাম করে দিয়েছে। আপনার হালাল খাদ্য, রমজানে হালাল পয়সা দিয়ে রোজগার করা খাদ্য, রমজানের দিনের বেলায় খাওয়া কি হালাল না হারাম?
হারাম, পানি খাওয়া হারাম, আর আপনার বিবি আপনার জন্য হালাল, কিন্তু দিনের বেলা হারাম। ওই জন্যই তো রোজার সংজ্ঞাতের ডেফিনেশনে বলা আছে আস-সাওমু হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা'i নাহারান মা'আন নিয়্যা। রোজা হচ্ছে তিনটে জিনিসের নাম। একটা হচ্ছে পান করা থেকে বেঁচে থাকা, আর খাওয়া থেকে বেঁচে থাকা, আর জিমা অর্থাৎ স্বামী স্ত্রী ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে বেঁচে থাকা, নাহারান দিনের বেলা, মা'আন নিয়্যা নিয়ত সহকারে এই তিনটে কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে রোজা। এখন আপনার বিবি আপনি যখন ইচ্ছা তার সাথে ক্লোজ হতে পারে, শরীয়ত আপনার পারমিশন দিয়েছে, কিন্তু বিয়ে করেছেন রোজার এক সপ্তাহ আগে, স্বামী স্ত্রী কত টান বলুন তো, মহাব্বত কত, একে অন্যের প্রতি কতটা দুর্বল। কিন্তু মনে রেখে দেন, রমাজান এসে গিয়েছে, স্বামী স্ত্রী একই ঘরে আছেন, কিন্তু দিনের বেলা ওসব কারবার চলবে নাকি? কথা বলে না। নির্জনতা অবলম্বন করা যাবে, নির্জনতা মানে পাশাপাশি সব থাকবেন, কিন্তু ফিজিক্যাল ইন্টারকোর্স এটা হবে না। হালাল জিনিসটাই আপনার জন্য হারাম করে দিয়েছে। এখন আপনি যদি ঘরের দরজা লক করে স্বামী স্ত্রী কি করছেন পাড়ার লোক জানবে না, কিন্তু আপনি করছেন না। বিবির প্রতি মহাব্বত, ভালোবাসা সব থাকার পরেও আপনি এই সব কাজের ধারে পাশে যাচ্ছেন না, কার ভয়ে? আল্লাহর ভয়। আমি বলেছি তাকওয়ার একটা মানে কি, যে গুনাহ থেকে আল্লাহর ভয়ে ফিরে আসার নাম তাকওয়া। রোজা আমাদেরকে এই জিনিসটা শেখাচ্ছে। নাম্বার 2, ঘর ভর্তি লোক নেই, পুরো ঘর ফাঁকা, সবাই কুটুমবাড়ি চলে গেছে, আর প্রচন্ড গরমের সময়, কথা বুঝতে পেরেছেন, আর ফ্রিজে ঠান্ডা পানি ইফতারে খাওয়ার জন্য রাখা আছে, আপনার গলায় দিকে পুরো শুকিয়ে কাঠ চোঁচো করছে, মনে হচ্ছে কেউ তো নেই। একবার ফ্রিজটা খালি বাড়ালে, হাতটা বাড়ালে একটা বোতল, পুরো বোতল কি করবে, আমি কি ঘামবো, তার আগেই তো বোতল ঘেমে গিয়েছে পুরো ঠান্ডায়, কত ঠিক কিনা? তো এক ঢোক যদি মেরে দিই অসুবিধা কি আছে? কিন্তু তারপরেও আপনি খাচ্ছেন না, কার ভয়ে? আল্লাহর ভয়। এরই নাম তাকওয়া। জি, দুপুর বেলা প্রতিদিনের খাবার নিয়ম, জি বিশ্বাস করুন, বাড়িতে বিরিয়ানি রয়েছে, কিন্তু তারপরেও খেতে পাচ্ছেন না, কারণটা কি? কেউ দেখবে না, কেউ জানবে না, শুধুমাত্র আল্লাহর ভয়। এই তাকওয়া নূর অর্জন করার জন্যই আল্লাহ রোজা দিয়েছেন। জোরে বলুন। এবার আসি প্র্যাকটিক্যালে। এটা তো কথা গেল একাডেমিক কথা, এবার প্র্যাকটিক্যাল রিয়েল লাইফে লিড করি। আল্লাহ 1 মাস ধরে ট্রেনিং দিলেন, আমার ভয়ে গোনা থেকে বেঁচে থাকবি। আমরা সবাই আল্লাহর ভয়ে এই তাকওয়া নূর 1 মাস প্র্যাকটিস করলাম, ট্রেনিং নিলাম, কর্মশালায় গেলাম, কিন্তু যে রোজা মিটে গেল অমনি সে ভয় কোথায় উড়ে গেল? জয়সান কে তৈসান সুপ্রি মে बैगन। কথা ঠিক কিনা? আল্লাহ বললেন, যখন কেউ দেখে না দেখি আমি, যখন কেউ শোনে না শুনি আমি, যখন কেউ বলে না বলি আমি। বিশ্বাস করুন, যেই রোজা মিটে গেল, যুবক ছেলে রাতের বেলা কাঁথার ভিতরে শুয়ে ফোনে যেন কাকে বলছে, আমি খাতা তুমি কলম, আমি ট্যাবলেট তুমি মলম। কথা ঠিক বলছি না? আর ও মনে করছে কেউ শুনছে না। মনে রাখবেন, বিশ্বনবী বলেছেন, ভাইজান এসেছেন, মাশাআল্লাহ, দেখেছেন খুশনসিব তো আপনারা। নারায়ে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামানের আগমন, জোরে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা, নারে। বিশ্বাস করুন আপনারা খুশনসিব। আমি তো অনেক জায়গায় বলি, যাকে আপনারা দাওয়াত করেছেন না, পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী সাহেব, ওনাকে দাওয়াত করতে গেলে আগে লাইন দিতে হয়। কথা বুঝতে পেরেছেন? বিশ্বাস করুন, এটা ওনার গর্বের জন্য বলছি না, উনি যে অহংকারী তা নয়। মিশে তো দেখুন, দূর থেকে মনে হবে আগুন, তারপরে হাত দিয়ে দেখবেন পুরো বরফ। কথা বুঝতে পেরেছে? বিশ্বাস করুন, আমি এটা বলছি না, আমার প্র্যাকটিক্যাল, যেহেতু ওনার সাথে আমার অত্যন্ত ক্লোজলি হার্ডলি রিলেশন, আমার হৃদয়ের সম্পর্ক, কিন্তু মাকামটা সেই জায়গায়। সম্পর্ক তখনই বজায় থাকবে যখন একে অন্যের আপনার মহাব্বত, ভালোবাসা এবং জায়গাটা মেনটেন হবে। জি, আমার সাথে ভালোবাসা আছে বলে ঘাড়ে উঠে পড়বো, ভাইজানের সাথে মহব্বত আছে বলে ভাইজানকে পকেটে পুরে রাখবো, ওদের মহব্বত টিকবে না। ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক বলে ইমাম সাহেবকে তুমি তুমি করে ডাকবো, এই তো মহব্বত টিকবে না। কিছু লোকের বদ অভ্যাস আছে, বেশি মহব্বত হয়ে গেলে দেখবেন ঘাড়ে হাত দেয়, যেন বন্ধু হয়। এটা করবে না। প্রত্যেকের একটা সেলফ রেসপেক্ট আছে, দূরত্ব বজায় রেখে সম্মান থাকবে, সম্মানিত হবে। বেশি মহাব্বত ভালো, দিলে রাখুন মহাব্বত, বেশি প্রমাণ করতে যাবে না। তো আমার বলার উদ্দেশ্য, আমার ভাইজান, বড় ভাইজান, যিনি আমাকে আমার মাথার উপরে গাইডের মতো আমাকে বিভিন্ন টেকনিক বলে দেন যে এইভাবে ওয়াজ করবে। ওয়াজ আমি শিখি ওনার কাছ থেকে।
যাই হোক, আমার অত্যন্ত মহাব্বতের ভালোবাসা আর শ্রদ্ধা ভাজন ভাইজান হুজুর তাশরীফ এনেছেন। আমি যেটা বলছিলাম যে ওনাকে এমনি আপনারা পাবেন না, এই কারণে ওনার শারীরিক অসুস্থতা, অন্য কোনো কারণে ওনার শারীরিক অসুস্থতা। ওনার কখন কি এই এক্ষুনি আপনার দাওয়াত লিখে নিয়েছেন যে হ্যাঁ যাবো আমি ইনশাআল্লাহ, কিন্তু বিশ্বাস করেন জলসার দিন বলছে আমি আর উঠতে পারছি না, শারীরিক অবস্থা। ডক্টররা তো ওনাকে নিষেধই করে দিয়েছে, আপনার আর ওঠার দরকার নেই, যাওয়ার দরকার নেই, কোথাও ওয়াজ করতে যেতে হবে। কিন্তু তারপরে উনি মানে আপনাদের মহাব্বতে বা বিভিন্ন লোক ওনাকে ডাকাডাকি করে, উনি যদি মনে করেন আমি ওয়াজ করব, এক নাইটে 5টা 6টা 7টা করে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবো, আল্লাহর মেহেরবানি। খালি হাজিরা, একটা ব্র্যান্ড তোরে বাবা, আইফোনের মতো একটা ব্র্যান্ড, অ্যাপেলের মতো একটা ব্র্যান্ড, মাইক্রোসফটের মতো একটা ব্র্যান্ড। জি বিশ্বাস করুন, দাম নিয়ে লোক ওখানে যারা কিনতে যায় দামাদামি করে না। আইফোনের দোকানে ঢুকে আপনি 14 প্রো ম্যাক্সের দাম জিজ্ঞেস করেন না, আপনি বলেন মাল আছে কিনা, বলো মাল অ্যাভেলেবেল কিনা, মানে ডায়েরি খালি পাবো কি। বিশ্বাস করুন আল্লাহ তাকে সেই মাকাম দিয়েছেন। শুধুমাত্র এখানে নয়, আপনি বিভিন্ন ভেরিয়াস কান্ট্রিতে, বাইরের কান্ট্রি, দেশের কথা বলছি আমি, রাজ্যের কথা বলছি না, বাইরের দেশে ওনাকে গেস্ট হিসেবে নিয়ে যাওয়া হয়। আল্লাহর মেহেরবানি, আল্লাহ ওনার মাকামকে আরো বুলন্দ করে দিক। আমাদের সিলসিলায় ফুরফুরা শরীফের যোগ্যতম আলেমে দ্বীন শুধু নয়, বরং সাথে সাথে একজন স্কলার মানুষ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। পড়াশোনা করা মানুষ, সারাদিন গবেষণা করা মানুষ, বিভিন্ন লাইব্রেরির সাথে কানেক্টিভিটি রাখা মানুষ, এইরকম মানুষকে আপনারা পেয়েছেন, এটা আপনাদের জন্য সৌভাগ্য, বিশ্বাস করুন। আর আল্লাহর মেহেরবানি। তো যাই হোক, ভাইজান হুজুর ঠিক যথা সময় এসে হাজির হয়ে যাবেন, চিন্তা নেই। ঠিক, আপনার খুশি তো? একবার কেমন খুশি আছেন একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। জওয়ানেরা, যুবকেরা, রোজার মাধ্যমে যে নিয়ামতটা আপনি হাসিল করবেন সেটা অন্য কিছু নয়, সেটা হলো তাকওয়া। তাকওয়ার একটা অর্থ হলো আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে আসা। নওজোয়ান তরুণেরা, আজকে যারা গুনার বোঝা নিয়ে আর চলতে পারছেন না, পিঠটা কুজক হয়ে গিয়েছে, মাথাটা ভারী হয়ে গিয়েছে, আর দেরি করবেন না। এই রমজান মাস এটা জীবনের শেষ রমজান বলে মনে করুন। এটাকে ক্যাচ মিস তো ম্যাচ মিস। আমি আগেই বলেছি, এই রমজান যদি মিস হয়ে যায়, আগামী বছর রমাদান পাবেন কিনা আমি জানি না। সেই জন্য এই রমাদানটাকে আপনার লাইফ চেঞ্জিং লেসন হিসেবে আপনি নিন। যুবক ছেলে, নিজের গুনার কথা খেয়াল করে নিজে যা করেছেন সব কিছু বাদ দিয়ে দেন, দিয়ে আল্লাহর ভয়ে ফিরে আসুন। যদি আল্লাহর ভয়ে ফিরে আসতে পারেন, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজ আপনাকে এক লমহায় মাফ করে দেবে, এক লমহায় মাফ করে দেবে। আপনি 40 বছর গুনাহ করেছেন, কিন্তু এই গুনাহটা মাফ হবে কত সেকেন্ডে? সেকেন্ড ফেকেন্ডও সব না, লমহা, এক লমহা মাফ করে দেবেন আমার আল্লাহ। বনি ইসরাইলের একজন যুবক ছিলেন, ইয়ং স্টার। ও যুবক, আমি তো আই অলওয়েজ মোটিভেট আওয়ার ইয়ং স্টারস, যুবকদেরকে ভালোবাসি। শোনো, বনি ইসরাইলের একজন যুবক ছিলেন, নাম হলো কাফিল। নাম কি বললাম? কাফিল। এই কাফিল কোন জানাতানো নেককার লোকের নাম নয়, এলাকার হাজী সাহেবের নাম নয়। বিশ্বাস করুন, বিশাল পয়সাওয়ালা কোটিপতি বড়েরা লোক, বহুত পয়সাওয়ালা লোক ছেলে, যুবক ছেলে। আর যৌবন বয়সে যদি কারোর কাছে পয়সা খুব বেশি চলে আসে, তার পা ধরে রাখা খুব মুশকিল। কত বুঝতে পেরেছেন? যৌবন বয়সটা এমন একটা বয়স, এই সময় পয়সা বেশি চলে এলে আপনাকে শয়তান বেশি বশবর্তা দেবে। এই কাফিল সে কি করেছিল? সে তার এমন কোনো গুনাহ ছিল না, তার বাকি ছিল। আজ এলাকায় দেখবেন কিছু লোকের পয়সা হয়ে গিয়েছে, যাচ্ছে তাই করে বেড়াচ্ছে।
কিন্তু মনে রাখবেন, আমি দুনিয়ার সব জিনিসের ব্র্যান্ড দেখেছি, সব জিনিসের। ঘড়ি কিনবেন রোলেক্সের কিনুন, ফসিলর ঘড়ি কিনুন। আপনি ব্র্যান্ড আছে নাকি? ঘড়ির ব্র্যান্ড আছে, দামি ঘড়ি। আপনি জুতো কিনবেন নাইকির কিনুন, বিশ্বাস করুন। আপনি ফোন কিনবেন অ্যাপলের কিনুন, সবকিছুর একটা একটা ব্র্যান্ড আছে। কিন্তু আমি আজ পর্যন্ত কাফনের কোনো ব্র্যান্ড দেখিনি। কথা ঠিক বলছি না? বলবো কাফনের কোনো ব্র্যান্ড দেখিনি। আপনাদের এলাকায় টোটোওয়ালাটা মরে গেলে তাকে যত টাকা মিটারের কাপড় দিয়ে কাফন দেয়া হবে, আপনাদের এলাকার কোটিপতিটা মারা গেলে ওই একই টাকার মিটারের কাপড় দিয়ে তাকে কাফন দেয়া হবে। তো সুতরাং আপনি পয়সা, এটা যেন আপনার ভিতরে গুরুর না তৈরি করে। পয়সার উপর দিয়ে আপনি চলবেন, পয়সা যেন আপনার মাথায় না চড়ে পড়ে। নৌকা যতক্ষণ নদীর উপর দিয়ে চলবে ততক্ষণ নৌকা নিজে বাঁচবে আর প্যাসেঞ্জারদেরকে বাঁচাবে। কিন্তু নৌকার ভিতরে যদি পানি ঢুকে পড়ে, নৌকার উপরে যদি পানি উঠে পড়ে, তাহলে নৌকাও ডুবে যাবে, প্যাসেঞ্জারও ডুবে যাবে। দুনিয়ার উপর দিয়ে আপনি চলবেন, দুনিয়া ঠিক থাকবে, আপনিও ঠিক থাকবেন। কিন্তু দুনিয়া যদি আপনার উপরে ঢুকে পড়ে, আপনার ভিতরে ঢুকে পড়ে, তাহলে খবর আছে না? কথা বলে না। শেষ। এই কাফিল, এই লোকটা সারা জীবন হেন কোনো গুনাহ নেই তার করতে বাকি, আর এভরি সিঙ্গেল নাইট হি নিডস আ গার্ল। প্রতি রাত্রে একটা নারীর দরকার পড়তো, যুবতী নারী, একটা নারীর দরকার প্রতি রাত্রে। সে কোথায় পেত? ওই যে বিক্রি হয় সেইখানে গিয়ে প্রতিদিন পয়সা দিয়ে যত টাকায় দাম হোক সে কিনে নিয়ে আসতো। প্রতিদিন নতুন নতুন নারী দাল্লা। আজকেও সে একজনকে কিনে এনেছে। কিন্তু আজকে ঘরের ভিতর যখন রাত গভীর হয়েছে, ঢুকতে গিয়ে এক কদম ভিতরে পা দিয়েছে, এক কদম বাইরে। কাফিল দেখছে যাকে নিয়ে এসেছে রাত্রিরে আনন্দ করবে বলে, সেই মেয়েটা নামাজের মুসাল্লা বিছিয়ে ঝরঝর করে কাঁদছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কাফিলের পা রুখে গিয়েছে, থমকে গিয়েছে। যুবক ছেলে, এই দৃশ্য তো আমি আমার লাইফ, আই হ্যাভ নেভার সিন দিস পিকচার ইন মাই লাইফ। আমি জীবনে এই দৃশ্য দেখিনি। যে আমার কাছে আসে সে তো খুশিতে আসে, পয়সা পেয়েছে আনন্দ করার জন্য আসে। কিন্তু আজকে কাঁদে কেন? জিজ্ঞেস করছে, ওয়াই আর ইউ ক্রাইং হিয়ার? কেন কাঁদছো? ওই সময়তে ওই মেয়েটা বলেছিল, সমস্ত মেয়ের মতো আমাকে মনে করবেন না, আমি নিজের শখেতে এই পর্যন্ত আসিনি। আমাকে আমার গুরবাত, আমার গরিবী, আমাকে আমার অভাব আমাকে এই জায়গায় টেনে নিয়ে এসেছে। অভাব আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। আপনি এটা ভাববেন না যেটা আমার পেশা, আমি শরীর বিক্রি করে আমার সংসার চালাবো, এটা আমার পেশা নয়। কিন্তু অভাব এমন হয়েছে, আমি শেষ পর্যন্ত তোমার কাছ থেকে পয়সা নিয়ে তোমার সাথে রাত্রি যাপন করার ব্যাপারে সম্মত হয়েছে। এইখানে দাঁড়িয়ে আমি খালি একটা কথা আপনাদেরকে বলবো, একটা কথা বলবো ব্যাস। ওই কথাটাই আপনাদের চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। যখন পয়সাওয়ালা লোকেরা, এলাকার চৌধুরী সাহেবরা, এলাকার পাঠান সাহেবরা, তারা যখন গরিবের হক না দেয় না, তখন গরিবের মেয়েরা রাস্তায় নিলাম হয়ে যায়, রেড লাইট এরিয়ার তারা কর্মী হয়ে যায়। বিশ্বাস করুন, তারা নিষিদ্ধ জায়গার কর্মীতে পরিণত হয় যখন আমাদের এলাকার পয়সাওয়ালা লোকেরা গরিবদের হকটা বুঝে দেয় না। মনে রাখবেন, আপনার যেটা বাড়তি, আপনি খোঁজ করে দেখুন, হযরত আলী শেরে খোদা বলেছেন, যদি কোন এলাকায় কোন লোকের খেয়ে পরে অ্যাশ করে স্বামী স্ত্রী পরিবার খানদান সবকিছু গাড়ি বাড়ি করার পরেও যদি কারো পয়সা এক্সেস থাকে, মানে বাড়তি থেকে যায়, তাহলে ওই লোকটার আশপাশে নজর বোলালেই দেখতে পাওয়া যাবে আল্লাহ এমন একজন লোককে রেখেছেন যার ঘাটতি রয়ে গিয়েছে। মানে ওর বাড়তি, এর ঘাটতি আল্লাহ মেজারমেন্ট করে দিয়েছে। তোমার খেয়ে বেঁচে যাচ্ছে, তারপরেও তোমার বাড়তি, আর এর খাবারও চলছে না, ঘাটতি পড়ে যাচ্ছে। বিশ্বাস করুন, গরিবরা যখন তারা অর্থ দেয় না, গরিবরা যখন পয়সাওয়ালা লোকেরা যখন গরিবদের হক দেয় না, তখনই গরিবের মেয়েরা রাস্তায় নিলাম হয়ে যায়। আর নিলাম হয়ে যাবার পরে তখন কি করে? আরে এলাকার মেয়ে বুড়ি হতে চললো, গরিবের মেয়ে বাপ মজদুরি করে, তার মেয়েকে বিয়ের ব্যবস্থা করে দেবে, এলাকার কোনো পয়সাওয়ালা লোকের হুঁশ নেই, কোনো হুঁশ নেই। আগে পাড়াইতে যদি একটা মেয়ে আপনার থাকতো, পুরো মহল্লা মনে করতো ওটা অমুকের মেয়ে নয়, ওটা আমার মেয়ে।
আর আজকে তোমার বোঝা তুমি বোঝো, তোমার বোঝা তুমি বোঝো। বিশ্বাস করুন, এই কাফিল রুখে দাঁড়িয়ে পড়লে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর পীর কেবলা, ভাইজান হুজুর পীর কেবলা, আওলাদে মুজাদ্দিদুস জামান, আওলাদে মুজাদ্দিদুস জামান, নারায়ে তাকবীর। The great Islamic scholar ভাইজান হুজুর পীর কেবলা, great Islamic scholar ভাইজান হুজুর পীর কেবলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা খুশি হবেন। ভাইজান হুজুর এসে আপনাদের খিদমতে আলোচনা রাখবেন। আমি অদম গুনাহগার যতটুকুন বলতে পারলাম আল্লাহ বলিয়ে নিলেন। আপনারা আমার কথায় যদি কষ্ট পান তো আল্লাহর জন্য আমাকে মাফ করবেন। আল্লাহ আপনাদের দিলের দরজাকে, হৃদয়ের মণিকোঠায় হেদায়েতের নূর যেন পৌঁছে দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ।